ইসলাম যুগে যুগে মুসলমানদের এটা শিখিয়েছে যে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি থাকব মসজিদে নববীর মাটির মেঝে, কিন্তু শাসন করব পুরো পৃথিবী। আমি ওমর বসে থাকবো মসজিদে নববীতে মাটির তালায়ের ওপরে মাটির বিছানায়, কিন্তু শাসন করব পুরো পৃথিবী। আমার এক হুঙ্কারে পারস্য রোম সাম্রাজ্যের সাম্রাজ্যবাদীরা কেঁপে উঠবে। এটা ছিল ইসলামের মূল শাসন, এটা ছিল ইসলামের মূল শিক্ষা। এবং যুগে যুগে ইসলাম একথাই বলতে চেয়েছে যে ইসলাম ঘরে থাকার জিনিস নয়, ইসলাম মসজিদে বন্দী হওয়ার জিনিস নয়। ইসলাম স্কুলেও থাকবে, ইসলাম মাদ্রাসাতেও থাকবে, ইসলাম অফিস আদালতেও থাকবে, ইসলাম শাসন কার্যেও থাকবে, ইসলাম বাদশাহের দরবারেও থাকবে। ইসলাম একজন মুসলিমের, একজন মানুষের প্রতিটি দরবারে, প্রতিটি জায়গায় জায়গায়। এই জন্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহান আল্লাহ তাআলা নিয়ম প্রণয়ন করেছেন, তখন তিনি বলেছেন যে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাস ফরজ করা হলো। কিসাস ফরজ করা মানে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও তার বিনিময়ে হত্যা করতে হবে। কেউ যদি কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করে তাহলে স্বাধীন ব্যক্তির বিনিময়ে আর একজন স্বাধীন ব্যক্তিকে হত্যা করতে হবে। কেউ যদি একজন অমুসলিম যে নিরাপত্তা চেয়েছে তাকে যদি হত্যা করে, কোনো অমুসলিম ব্যক্তি যে নিরাপত্তা চেয়েছে তাকে যদি হত্যা করে, তাহলে মুসলিম শাসক ওই মুসলিম হত্যাকারীর বিচার করবে। এই শিক্ষাও ইসলাম দিয়েছে। অর্থাৎ ইসলাম মানুষকে এটা শিখিয়েছে যে মুসলিম বিশ্বে একজন অমুসলিমও যদি বসবাস করে তাহলে তার জন্য কি নিয়ম হবে। অর্থাৎ ইসলাম শুধুমাত্র একজন মুসলিমের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে না। এই জন্য ইসলাম বলেছে যে চুরি করলে হাত কাটতে হবে। এই জন্য ইসলাম বলেছে যে কতটুকু চুরি করলে হাত কাটতে হবে। ইসলাম মানুষের জীবনের প্রত্যেকটা অংশ নিয়ে, প্রত্যেকটা জায়গা নিয়ে কথা বলেছে। এমন কোনো স্থান নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো বিষয় নেই, এমন কোনো স্থান নেই বা এমন কোনো মানুষের জীবনের কোনো জীবন ঘনিষ্ঠ বিষয় নেই যেই বিষয় নিয়ে ইসলাম কথা বলে। ইসলাম বলেছে ব্যবসা কিভাবে করতে হবে। ইসলাম বলেছে কোন ব্যবসা হালাল, কোন ব্যবসা হারাম। ইসলাম বলেছে কার সাথে ব্যবসা করা যাবে, কার সাথে ব্যবসা করা যাবে না। ইসলাম বলেছে কার সাথে উঠতে হবে, কার সাথে বসতে হবে, কার সাথে কথা বলতে হবে, কার সাথে কথা বলতে হবে না। ইসলাম বলেছে যে তার একজন মানুষ যদি বসবাস করে তাহলে ওই মানুষের পাশে যদি আর একজন ব্যক্তি বসবাস করে তাহলে তার প্রতিবেশীর কি হক হবে। ইসলাম বলেছে একজন মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর ওই জায়গায় যদি আর তিনজন মানুষ বসে থাকে বা দাঁড়িয়ে থাকে তাহলে কে কাকে সালাম দিবে, এটাও ইসলাম শিখিয়েছে। ইসলাম শিখিয়েছে যে একটা সমাজে যদি একসাথে 10,000 জন মানুষ বসবাস করে, 50,000 জন মানুষ বসবাস করে, তাহলে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ হবে, তাদের মধ্যে মারামারি হবে, তাদের মধ্যে কাটাকাটি হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু, তোমরা হিংসা করিও না, তোমরা বিদ্বেষ করিও না এবং নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হইও না। ইসলাম যখন মানুষের জীবন নিয়ে আলোচনা করেছে তখন ইসলাম বলেছে যে একসাথে 10 জন মানুষ বসবাস করলে তো দল তৈরি হবে। একসাথে 10 জন মানুষ তৈরি করলে তো যার টাকা বেশি হবে তার দিকে একদল মানুষ যাবে, আর একদিকে আর একদল মানুষ যাবে। তখন 2 গ্রুপের মধ্যে তো দ্বন্দ্ব লাগবে। তো 2 গ্রুপের মধ্যে ভালো সম্পর্ক কায়েম হবে কি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল ভিত্তি স্থাপন করছে যে একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার মুসলিম ভাইকে ভালোবাসে। মুসলিম ভাইকে ভালোবাসে মানে যে আওয়ামী লীগ ভাইয়ের সাথে বিএনপির দ্বন্দ্ব আছে ওই আওয়ামী লীগ ভাইকে আগে ভালোবাসতে হবে, তারপরে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে আর যাকাত দিলেই পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করলে পরিপূর্ণ মুমিন হবা। বলেছেন যে আওয়ামী লীগ আর বিএনপি যদি
নিজেদের মধ্যকার বিভেদ দূর করে দিতে পারে তাহলে তারা পরিপূর্ণ মুমিন হবে। যদি শিবির আর আওয়ামী লীগ নিজেদের মধ্যকার ভ্রাতৃত্ববোধ কায়েম করতে পারে মুসলিম হিসেবে, তাহলে তারা পরিপূর্ণ মুমিন হবে। তখন তিনি বলছেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদের এমন কিছু বলে দিব না, আমি কি তোমাদের এমন বিষয়ে জানিয়ে দিব না যেই কাজ করলে তোমার বিএনপি ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে, তোমার আওয়ামী লীগ ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে, তোমার শিবির মুসলিম ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে, তোমার সমাজের ওই ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে যেই ভাইয়ের সাথে তোমার জমি নিয়ে গন্ডগোল আছে, ওই চাচার প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে যেই চাচার সাথে তোমার টাকা নিয়ে গন্ডগোল আছে। তো শোনো, তুমি যদি তোমার চাচার সাথে ভালো সম্পর্ক করতে চাও, তোমার মুসলিম ভাইয়ের সাথে ভালো সম্পর্ক করতে চাও, পরিপূর্ণ মুমিন হতে চাও, আফশুস সালাম বাইনাকুম, তাহলে তোমরা তোমাদের নিজেদের মাঝে সালামের প্রচলন ঘটাও। সালামের প্রচলন ঘটাও মানে, সালামের প্রচলন ঘটাও মানে কি? সালামের প্রচলন ঘটাও মানে আপনি রাস্তায় যে স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগকে ধর, ছাত্রলীগকে ধর, ধরে ধরে জবাই কর, এই স্লোগানের পরিবর্তে আপনাকে এই স্লোগান দিতে হবে আপনার রাস্তায় দেখা আওয়ামী লীগ ভাইকে উদ্দেশ্য করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহ তাআলার শান্তি অবতীর্ণ হোক। ওই যে আপনি রাস্তায় স্লোগান দিচ্ছেন শিবিরে ধর, ধরে ধরে জবাই কর, এই স্লোগানের জায়গায় যেই দিন আপনি বলতে পারবেন মুসলিম ভাই হিসেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক, তুমি আমার মুসলিম ভাই, সেই দিন আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। শুনে রাখুন, আপনাকে এই জায়গায় আরো একটা কথা বলি, ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়েছে, বুদ্ধিভিত্তিক যে ভয়ঙ্কর লড়াই চালিয়েছে, সেই ভয়ঙ্কর লড়াইগুলোর একটা লড়াই হচ্ছে ডিভাইডেড অ্যান্ড রুল। মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করো এবং তাদেরকে শাসন করো। ইসলামী শাসন ব্যবস্থার মূল থিম হচ্ছে, ইসলামী শাসন ব্যবস্থার মূল থিম হচ্ছে যে ইসলামী শাসন ব্যবস্থায় কোনো অপোজিশন পার্টি থাকে না। ইসলামী শাসন ব্যবস্থার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে উসমানী খিলাফত পর্যন্ত দীর্ঘ 1920 সাল পর্যন্ত 1400 বছরের দীর্ঘ শাসন ব্যবস্থা আপনি খুলে দেখুন, কোথাও কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, কোথাও কোনো অপোজিশন পার্টি ছিল না, কোথাও কোনো বিরোধী দল ছিল না। কেননা যখনই বিরোধী দল হবে তখনই সেখানে দুর্নামের প্রশ্ন আসবে, তাবাগুদ, হাসাদ, হিংসার প্রশ্ন আসবে। যখনই বিরোধী দল থাকবে তখনই সেখানে তাজাসসুস, গোয়েন্দাগিরি করার প্রচলন থাকবে। যখনই বিরোধী দল থাকবে তখনই সেখানে গীবত থাকবে। যখনই বিরোধী দল থাকবে তখনই মুসলমানদের মধ্যকার ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য নষ্ট হয়ে যাবে। জন্মগ্রহণ করেছেন একই দেশে, জন্মগ্রহণ করেছেন একই দেশে, বেড়ে উঠেছেন একই দেশে, আপনার পাশের ভাই, আপনার পাশের ঘরের আপনার চাচার ছেলে আপনার সাথেই বেড়ে উঠেছে, শুধুমাত্র দলের কারণে আপনি তাকে বলছেন যে তুমি পাকিস্তান থেকে এসেছো, পাকিস্তানে যাও, আর ও আপনাকে বলছে তুমি ইন্ডিয়া থেকে এসেছো, তুমি ইন্ডিয়ায় যাও। শুধুমাত্র দল করার কারণে নিজেদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এই জন্য ইসলাম যে কথায় বিশ্বাস করে সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যখন তোমরা মতবিরোধে লিপ্ত হও না, তোমরা তোমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকো, তোমরা তোমাদের মধ্যে মতদ্বন্দ্বে লিপ্ত হও না, তোমরা ঐক্যবদ্ধ থাকো। এবং যখন তোমাদের মধ্যে ইখতিলাফ হয়, মতবিরোধ হয়, মতদ্বন্দ্ব হয়, তখন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যাও এবং তোমাদের বর্তমান যে শাসক আছে তার কাছে ফিরে যাও। তাহলে দেখবে তোমাদের মধ্যকার অন্তর্দ্বন্দ্ব নষ্ট হয়ে গেছে, অন্তর্দ্বন্দ্ব শেষ হয়ে গেছে, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। আমি বলছিলাম যে খ্রিস্টানেরা মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো চালিয়েছে তার প্রথম ষড়যন্ত্র ছিল খেলাফত শাসন ব্যবস্থা ধ্বংস করতে হবে। তার দ্বিতীয় ষড়যন্ত্র ছিল যে মুসলমানদের চরিত্র এমনভাবে হনন করতে হবে যেন মুসলমানদের মধ্যে আর কোনো সেনাপতির, অঞ্চলভিত্তিক কোনো সেনাপতির আবির্ভাব না ঘটে।
তৃতীয় যে ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে ছিল, যে মুসলমানদের চরিত্র হনন করতে হবে, মুসলমানদেরকে অপসংস্কৃতির করাল গ্রাস করতে হবে। চতুর্থ যে ষড়যন্ত্র তারা মুসলমানদের বিরুদ্ধে চালিয়েছিল, সেই ষড়যন্ত্রের একটা ষড়যন্ত্র ছিল যে মুসলমানদের মধ্যে বিভেদ ঘটাতে হবে, মুসলমানদেরকে আলাদা আলাদা দলে ভাগ করতে হবে এবং আলাদা আলাদা দলে ভাগ করে নিজেদের মধ্যকার ঐক্যকে ছিন্ন ভিন্ন করে দিয়ে মুসলমানদেরকে শাসন করতে হবে। এত কিছুর বিরুদ্ধে, এত সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে আপনাকে কি মনে রাখতে হবে? আপনাকে কয়েকটা কথা মনে রাখতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জরুরি যে কথা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ইসলাম সামাজিক ধর্ম। যে যত বড় মুসলিম, যে যত বড় তাকওয়াবান, সে তত বড় সামাজিক। যে যত বড় মুসলিম, সে তত বড় সামাজিক। কেউ যদি তাকওয়া পরহেজগারি তাই টয়টুম্বুর হয়ে থাকে, তাহাজ্জুদের সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত সুন্নাতে মুআক্কাদার সাথে আদায় করে, আর মসজিদ থেকে বের হয়ে গিয়ে নিজের মুসলিম ভাইকে গালি দেয়, নিজের মুসলিম ভাইকে মারার জন্য তলোয়ারি উঠায়, তাহলে বুঝতে হবে সে পরিপূর্ণ মুসলিম হতে পারেনি। তার মধ্যে পরিপূর্ণ মুসলিমে কমতি রয়েছে। কেননা ইসলামের মূল কথা হচ্ছে যে যত বড় মুসলিম সে তত বড় সামাজিক, যে যত বড় মুসলিম সে তত বেশি সমাজকে এক জায়গায় রাখার চেষ্টা করবে, সমাজের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করবে না। তাহলে এখানে আপনাকে প্রথম যে কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইসলাম সামাজিক দিন। সামাজিকভাবে আপনার দায়িত্ব হচ্ছে সমাজে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে গিয়ে একসাথে বসবাস করা। দ্বিতীয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن جابر رضي الله تعالى عنه إن أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة وحاسنكم أخلاقا। নিশ্চয় তোমাদের মধ্যে আমার নিকট কিয়ামতের দিন সবচেয়ে কাছে থাকবে ওই ব্যক্তি, নিশ্চয় তোমাদের মধ্যে আমার সবচেয়ে ভালোবাসার ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে আছে যে মা মিন শাইইন আসকালু ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকি, যে কিয়ামতের দিন মিজানের দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী যে বস্তু হবে, সবচেয়ে ভারী যে আমলনামা হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র। তো সুন্দর চরিত্র মানে কি? ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ সুন্দর চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, সুন্দর চরিত্র হচ্ছে তালাকাতুল ওয়াজহি ওয়া বাযলুল মা'রুফি ওয়া কাফুল আযা। সুন্দর চরিত্র হচ্ছে যখন আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ হবে তখন ওই মুসলিমের সাথে হাসি মুখে সাক্ষাৎ করতে হবে। দ্বিতীয় সুন্দর চরিত্রের মাধ্যম কি? সুন্দর চরিত্রের মাধ্যম হচ্ছে বাযলুল মা'রুফ, মুসলিম ভাইয়ের জন্য সহযোগিতা করতে হবে। তৃতীয় সুন্দর চরিত্র মানে কি? সুন্দর চরিত্র মানে মুসলিম ভাইকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে এসেছি, আমাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যেন আমি সুন্দর চরিত্র, মাকারিমাল আখলাক উত্তম বৈশিষ্ট্য, উত্তম চরিত্রগুলোকে পরিপূর্ণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর মূল কারণগুলোর একটা কারণ ছিল যে চরিত্র, মানুষের চরিত্র ঠিক করা, মানুষকে চরিত্র শিক্ষা দেওয়া। এই জন্য আইম্মায়ে কেরাম তাদের বিশাল গ্রন্থগুলো বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মিশকাত সহ যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে একটা অধ্যায় বেঁধেছেন, সেটা হচ্ছে কিতাবুল আদাব, মানে শিষ্টাচার অধ্যায়। মানে একজন মুসলিম শিষ্টাচারী হতে বাধ্য, একজন মুসলিম সুন্দর চরিত্রের অধিকারী হতে বাধ্য, একজন মুসলিম বিনয়ী হতে বাধ্য, একজন মুসলিম চরিত্রবান হতে বাধ্য, একজন মুসলিম সত্যবাদী হতে বাধ্য, একজন মুসলিম তার ভাইয়ের সাথে সুন্দর হাসি মুখে সাক্ষাৎ করতে বাধ্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি ফরাগু দালওয়াকা ফি দালবি আখিকা সাদাকাতুন
কোনো ব্যক্তির বালতিতে যদি পানি থাকে আর একজন ব্যক্তি যদি পানি নেওয়ার জন্য আসে, তো নিজের বালতি থেকে মুসলিম ওই ভাইয়ের বালতিতে পানি ঢেলে দেওয়াটাও সাদাকা। মানে আপনি যদি ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন, আপনার পিছনে আরো একজন মুসলিম ভাই দাঁড়িয়ে আছে, আপনি তার জরুরত বুঝতে পারছেন যে তার অনেক জরুরি, তাকে আগে ব্যাংক থেকে টাকা নিতে হবে, তার সমস্যা আছে, আপনি জায়গা ছেড়ে দিলেন, তাকে আগে জায়গা দিয়ে দিলেন। আপনার তাকে লাইনে আগে জায়গা দিয়ে দেওয়াটাও ইসলামে সাদাকার অন্তর্ভুক্ত। যে ইসলাম লাইনে আর একজন মুসলিমকে আগে দাঁড় করিয়ে দেওয়াটা সাদাকার অন্তর্ভুক্ত করতে পারে, দানের অন্তর্ভুক্ত করতে পারে, সেই ইসলাম মানুষের সাথে ব্যবহার করার ক্ষেত্রে, মানুষের সাথে সামাজিক জীবনে চলাফেরা করার ক্ষেত্রে কতটা আময়িক, কতটা সামাজিক, কতটা চারিত্র্যপূর্ণ ব্যবহারের কথা বলতে পারে, সেটা অবশ্যই আমাদের চিন্তা করা প্রয়োজন। আজকের আলোচনায় সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে যে জেনে রাখুন, প্রকৃত মুসলিম, প্রকৃত মুত্তাকি, প্রকৃত পরহেজগার সেই যে সবচেয়ে বেশি পরহেজগার, যে সবচেয়ে বেশি সামাজিক। কেউ যদি যায় নামাজে বসে তাহাজ্জুদের সালাত আদায় করে আর সকালবেলা উঠে আর একজন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে মিছিল করার হুমকি দেয়, হত্যা করার হুমকি দেয়, তাহলে বুঝতে হবে তার তাহাজ্জুদ পড়ে কোনো ফায়দা হয়নি। সুতরাং আজকের বক্তব্যে আপনাদের উদ্দেশ্যে, এই সংক্ষিপ্ত বক্তব্যে আমার ছোট্ট আহ্বান যে চারিত্রিক হন, চরিত্রবান হন, সৎ ব্যবহারের অধিকারী হন, সুন্দর চরিত্রের অধিকারী হন, সামাজিক হন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সামাজিক হওয়ার, নিজেদের মধ্যকার বিভেদ দূর করে ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার এবং ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকে ধূলিসাৎ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।